ঠোঁটে করে খড়কুটো নিয়ে আসছে ছোট্ট বাবুই। একটি একটি করে ঘাসের আঁশ জোরে বুনছে নিজের বাসা। দেখতে ছোট হলেও এর গাঁথনি নিখুঁত। আর সেই শিল্পী পাখির তৈরি সারি সারি বাসা এখন দুলছে নারিকেল, খেজুর, এমনকি আম গাছের ডালে। দেখেন খাজুর গাছের পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে যখন লিয়া যায় তখন এক ঠোঁট দেয়া ঢুকায় আর এক ঠোঁট দেয়া বাহির করতেছে, দেখতে খুব ভালো লাগে। একসময় বাবুই পাখির বাসা বলতেই চোখের সামনে ভেসে উঠত তালগাছ, কিন্তু নাটোরের বাগাতিপাড়ার হিজলি পাবনাপাড়া গ্রামে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। হারিয়ার বিলের পাশে লুৎফর শেখের বাড়ির একটি নারিকেল গাছেই ঝুলছে প্রায় অর্ধশত বাসা। কাছের খেজুর ও আম গাছেও আশ্রয় নিয়েছে পাখিগুলো। এই গ্রামীণ পরিবেশে বাবুই পাখির যে বাসা, এটা প্রচুর আমরা ছোটবেলায় দেখেছি, কিন্তু তালগাছের সংখ্যা কমার সাথে সাথে বাবুই পাখির বাসাও এখন আশঙ্কাজনক হারে কমে গেছে। তো আমাদের সোনাপুরে এখানে আমরা দেখলাম যে আসলে একটা নারকেল গাছে প্রচুর বাসা। তো এটা আসলে দেখেও ভালো লাগছে এবং তাদের যে শিল্প, এটা আসলেই টিকিয়ে রাখা দরকার। প্রায় 2 মাস আগে পাখিগুলো এখানে বাসা তৈরি শুরু করে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সংখ্যা। সড়কের পাশে হওয়ায় চলতি পথে অনেকেই থামছেন, কেউ কাছ থেকে দেখছেন, কেউ মোবাইল ফোনে ছবি তুলে রাখছেন। গ্রামের প্রবীণদের কাছেও দৃশ্যটি বেশ ব্যতিক্রমী। তারা বলছেন এই এলাকায় আগে নারিকেল, খেজুর কিংবা আম গাছে এভাবে বাবুইয়ের বাসা দেখেননি তারা। নতুন সোফা সোয়ান ফোম, সোয়ান গ্রুপের একটি পণ্য। আজকে এই বাবুই পাখির বাসাগুলো দেখে বেশ সেই পুরাতন দিনগুলোর কথা মনে পড়লো। যেমন মনে করেন যে সন্ধ্যাবেলা যখন কিচিমিচি কিচিমি করে ডাকতো, কত সুন্দর লাগতো। তখন আমরা ছোটোবেলায় এরকম হাফ প্যান্ট পরা অবস্থায় আমরা ওকে দেখতে যেতাম, খুব ভালো লাগতো। বাবুই পাখির এই বাসাগুলা আপনি দেখতে পারেন ওখানে একটা গোবর বা একটা মাটি দ্বারা, আঠালো মাটি দ্বারা এই দরজার সামনে লাগানো আছে এবং একটা জোনাকি পোকার পিছনের অংশ যেটা আলো জ্বলে, ওই জায়গাটা ওখানে লাগানো আছে। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এরপর আশপাশের এলাকা থেকে অনেকে আসছেন বাসাগুলো দেখতে। আমরা এসেছি অনেক দূর থেকে, তো এখানে বাবুই পাখির বাসা দেখে খুবই ভালো লাগছে। সচরাচর বাবুই পাখির বাসা কোথাও দেখা যায় না, তো এখানে আর কি দেখে অনেক ভালো লাগলো। তবে তালগাছ ছেড়ে অন্য গাছে কেন বাসা বাঁধছে বাবুই? প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে পাখিটির। উপযুক্ত জায়গা পেলে তালগাছের বাইরে নারিকেল বা খেজুরের মতো গাছেও বাসা তৈরি করতে পারে। দেখে নারিকেল গাছ, কোথাও কোথাও বড় আম গাছেও বাসা তৈরি করছে। তো এখন যেহেতু তাল গাছের সংখ্যা কমে গেছে, তা আমাদের সকলের উচিত হবে এই পাখিগুলোকে ডিস্টার্ব না করে, তাতে স্বাধীনভাবে বংশ বিস্তার করতে পারে এবং তাদের প্রজননকে রক্ষা করতে পারে। এই জন্য সবারই উচিত তাদের কোনো ডিস্টার্ব না করেন, তাদের বংশ বিস্তার যাতে হ্যাম্পার না হয়। খড়কুটো আর ঘাসের আশে একটু একটু করে বোনা ছোট্ট এক ঘর। ঠিকানা বদলেছে, কিন্তু বদলায়নি বাবুইয়ের সেই নিখুঁত কারিগরি। তাল গাছের বদলে নারিকেল, খেজুর আর আম গাছের ডালেই এখন নতুন সংসার গড়েছে এই শিল্পী পাখি। নিউজ ডেস্ক, RTV।